السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين. كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون. فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. যাবতীয় প্রশংসা অবদানা উপাসনা সাধনা নিখিল দ্বারা একমাত্র অনুভব স্রষ্টা সেই আল্লাহর প্রতি, যিনি এক ও অবিনশ্বর, যিনি নিরাকার, যার আঙুলের ইশারায় নিয়ন্ত্রিত বিশ্ব চরাচর। তারপর দরুদ ও সালাম ঝরে ঝরে পড়ে সেই নবীর প্রতি, যিনি মানবতার চিরকল্যাণ, যিনি নিখিল দ্বারা একমাত্র অনুপম স্রষ্টা, যার দেশের ছাওয়া পেয়ে রজনী পেয়েছে কৃতজ্ঞতা, যার চেহারায় উজ্জ্বলতাই দিবস হচ্ছে আলোকিত। সেই নবীর সামনে ভক্তি পুলক হৃদয়ে বলি, তুমি নয়নের মণি আমি না, তুমি প্রেমে ভরা বারবার, তুমি নয়নের মণি আমি না, তুমি প্রেমে ভরা বারবার, তুমি জগৎগুরু সাহাবা, লৌহ সালাম আজ বারবার।
হামদ ও সালাত করে জানাই আজকের এই আয়োজিত মূল্যবান সবার সুযোগ্য সভাপতি সাহেব, অমঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবৃন্দ, আমার শিক্ষক মহাশয়, সকলকেই সুধী, সকলকেই জানে স্বেচ্ছা ও শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। তো আজকে যে গভীর বিষয়বস্তুর উপর আলোকপাত করতে যাচ্ছি সেটা হলো আল্লাহর পবিত্র কালাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কোরআন শিখাইলেন, সেই কোরআন নিজেই তার পরিচয় দিলেন। আমার ভাইরা, কেউ যদি কোরআনকে জিজ্ঞেস করে, ও কোরআন তোমার নাম কি, কোরআন নিজেই তার জবাব বলে বাল হুয়া কুরআনুম মাজিদ। এবার কেউ যদি জিজ্ঞেস করে, ও কোরআন তোমার এই পৃথিবীতে নাযিল হওয়ার আগে কোথায় ছিলে, তো কোরআন বলে ফি লাওহিন মাহফুজ। বল এই কিতাবটি মনোযোগে সম্পূর্ণ সুরক্ষিত গ্রন্থে লিপিবদ্ধ, অর্থাৎ আমি ছিলাম লৌহে মাহফুজে, সেখান থেকে এসেছি। এবার কেউ যদি জিজ্ঞেস করে, ও কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ, তো কোরআন বলে তানজিলুম মির রাব্বিল আলামিন। তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছি। এবার কেউ যদি জিজ্ঞেস করে, ও কোরআন এই দুনিয়াতে আপাতত কোথায় ছিলেন, তো কোরআন বলে নাযালা বিহির রূহুল আমিন। কে এসেছে রূহুল আমিন? জিবরিল আমিন। এবার যদি জিজ্ঞেস করা হয়, ও কোরআন তুমি কোন ভাষায় নাযিল হয়েছ, তো কোরআন বলে বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আমি আরবি ভাষায় আমার এই পৃথিবীতে আগমন। এবার কেউ যদি প্রশ্ন করেন, ও কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ, তো কোরআন বলেন ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। এবার কেউ যদি জিজ্ঞেস করে, ও কোরআন তুমি কোন মাসে নাযিল হয়েছে, তো কোরআন বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি পবিত্র রমজান মাসে আমি অবতীর্ণ হয়েছি। এবার কেউ যদি জিজ্ঞেস করে, ও কোরআন তুমি কোন দিনে নাযিল হয়েছে, তো কোরআন বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আমি কদরের রাতে আমার এই পৃথিবীতে আগমন। এবার আমার যে দিন চাইছেন, আমি যে তরজমাটা করতে চাই সেটা হলো কোরআনকে যদি জিজ্ঞেস করি, ও কোরআন তুমি কেন আসছো, তো কোরআন বলে আমি উত্তর খয়েরবনি গ্রামের সাথে বন্ধুত্ব করার জন্য এসেছি। আমরা কি বন্ধুত্ব করতে চাই? বন্ধুত্ব করতে চাই না আমরা? এবার কেউ যদি জিজ্ঞেস করে, ও কোরআন তুমি যে নবীজির উপর অবতীর্ণ হয়েছে সেই নবীজির নাম কি, সেই নবীজির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো কোরআন বলে নবী তো আরো ছিল, রসুল তো আরো ছিল, কিন্তু আমাদের রসুল আর অন্য রসুলের মধ্যে পার্থক্য আছে। তো কোরআন নিজেই তারা জবাব বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আপনার আমার রাসূলকে খাতামুন নবিয়্যিন বলে। এই বলে বক্তব্য কি করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।